তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও সুসংহত হবে বলে মানুষ প্রত্যাশা করে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর উপলক্ষে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় শোক বাক্য লিখেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শোক বইতে স্বাক্ষর করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম ও ব্যবসায়ী নেতারা। শেষ দিনে স্বাক্ষরের মিছিলে ছিলেন যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাজনৈতিক দলের নেতারাও। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। খালেদা জিয়ার প্রয়াণে শোকার্ত শূন্যতায় বাংলাদেশ। শুনশান নীরবতা বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে। এই কার্যালয় সাক্ষী খালেদা জিয়ার অজস্র সংগ্রাম, সংকট আর সাফল্যের। রাষ্ট্রীয় শোকের সাথে বিএনপিও পালন করছে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ সপ্তাহব্যাপী শোক কর্মসূচি। এই শোক শক্তিতে পরিণত করতে চায় বিএনপি। খালেদা জিয়ার বিদায়ে জনতার মহাসমুদ্রে সশ্রদ্ধ সালাম বিএনপিকে আরও দায়িত্বশীল ও শক্তিশালী করবে বলে প্রত্যাশা নেতাদের। স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এটাই মানুষের প্রত্যাশা। শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই। সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। গুলশানে বিএনপি কার্যালয়ে শেষ দিনও শোক বইতে স্বাক্ষর করতে আসেন কত শত মানুষ। এসেছিলেন যুক্তরাষ্ট্র, ইরান, তুরস্ক সহ কয়েকটি দেশের প্রতিনিধি। সমবেদনা জানানোর মিছিলে ছিলেন ব্যবসায়ী, ভিন্নমত আর দলের রাজনৈতিক নেতারাও। বিকেলে কার্যালয়ে আসেন খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। সেখানে তার সাথে সাক্ষাৎ করেন ডাকসু ভিপি ও ছাত্র শিবির নেতৃবৃন্দ। কীভাবে কর্মসংস্থান হতে পারে, এবং উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেশের জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। মিথ্যা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, তবে কখনোই তিনি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত রাগ, ক্ষোভ, আক্রোশ দেখেননি। যে রাজনীতি শহীদ জিয়া এবং বেগম জিয়া আমাদেরকে দেখিয়েছেন, সেই রাজনীতি বিনির্মাণ করা হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশের রাজনীতি। সন্ধ্যায় শোক বইয়ে স্বাক্ষর করেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানান তিনি। কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, আগামীতে দেশের স্বার্থে একসাথে কাজ করবে বিএনপি জামাত। সুন্দর দেশ গড়তে মিলেমিশে কাজ করতে অঙ্গীকারবদ্ধ জামাত। ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছে, তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। শোক বইতে স্বাক্ষর করতে আসেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালমা ইসলাম। তাকে কার্যালয়ে স্বাগত জানান বিএনপি নেতা ও বাফুফের চেয়ারম্যান তাবিদ আওয়াল। বিএনপি নেতাদের সমবেদনা জানান সালমা ইসলাম। শোক বইতে স্মৃতিচারণ করেন দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম আর অবদানের ইতিহাস। স্টেপ বাই স্টেপ ওনাকে অনেক কষ্ট, অনেক পদক্ষেপ ওনাকে নিতে হয়েছে, কিন্তু উনি পিছু পান হননি। উনি সামনের দিকে এগিয়েছেন। শুধু একমাত্র তিনি আপোষহীন ছিলেন। আমাদের দোয়া ছাড়া আর ওনার দিক নির্দেশনা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। উনি থাকলে কত ভালো হতো, আরও বেশি এই দেশ পেত। তো আমি মনে করি ওনার আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাব প্রত্যেকে। মানুষের এত ভালোবাসা, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান খালেদা জিয়ার প্রাপ্য ছিল বলে মনে করেন আগতরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।